অনুষ্ঠিত হলো রাঙ্গামাটি রিজিয়ন কাপ টি-20 টুর্নামেন্ট। জাঁকজমক আয়োজনে যেখানে ফাইনালে আরাফাত কোকো স্মৃতি ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভোলকান। রাঙ্গামাটিতে ক্রিকেট বরাবর অবহেলিত একটি খেলা, যেখানে দুর্নীতির পাহাড়ে ঢাকা ছিল খেলাটি। সেখানে এই দারুণ আয়োজনে উল্লাসিত রাঙ্গামাটি ক্রিকেট প্রেমীরা। আরও শুনুন প্রতিবেদনে। কর্ণফুলী নদী, কাপ্তাই বাঁধ, সুবলং ঝর্ণা কিংবা ঝুলন্ত ব্রিজ, পলয়েল পার্ক কিংবা সাজেকের সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষেরও যে অন্যান্য জেলার মতো আছে খেলাধুলার প্রেম, তা হয়তো ঋতুপর্ণা চাকমাদের দেখলেই বোঝা যায়। তবে মিতুল মার্মা ঋতুপর্ণাদের বাহিরে আরেকটা জগৎ, সেটি হলো ক্রিকেট, যেটিতে বরাবরই অবহেলা জেলাটিতে। গত সরকারের আমলে দীর্ঘদিন ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা জেলাটির ক্রীড়াঙ্গন পরিচালনা করেছেন। সেখানে মাঠ কিংবা খেলা কোনোটির দিকেই খুব ভালো নজর দেননি তারা। তবে সে যাই হোক, রাঙ্গামাটির হালামাং মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল 18 দলের রিজিয়ন টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে প্রথমে ব্যাট করে মাঝারি টার্গেট দাঁড় করায় আরাফাত কোকো স্মৃতি দল। তবে তাদের দেওয়া টার্গেটে বিপদে পড়ে ভোলকান। তবে দলের বিপদে দলের হাল ধরেন রাঙ্গামাটির ক্রিকেটে পরিচিত মুখ মুক্তার আলী। নিজের স্থানীয় ক্যারিয়ারের শেষ দিকে এসে দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন তিনি। শেষমেশ 4 উইকেটের জয় পায় ভোলকান। প্রসঙ্গত, এই আসরে তারা শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই, তাই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো দলটি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জুয়েল, আর সেরা বোলার অ্যাওয়ার্ড গিয়েছে কবিরের হাতে। এছাড়াও সেরা ব্যাটসম্যান হয়েছেন ফয়সাল। গতকাল ম্যাচটির শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান। এছাড়াও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙ্গামাটি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, এএসআই ডেট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহতাব খান, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ছাড়াও ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হালিম। এ সময় অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও নগদ টাকা তুলে দেন। অবশ্য এমন টুর্নামেন্টে উল্লাসিত রাঙ্গামাটির সাধারণ ক্রিকেট ভক্তরা। তাদের চাওয়া পাহাড়ের ক্রিকেটে আরও নজর দিবেন দেশের সরকার এবং ক্রিকেট বোর্ড। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস। কৃতজ্ঞতা জানাচ্ছি রাঙ্গামাটি রিজিয়ন এবং একই সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন, রাঙ্গামাটি